মিডিয়া এবং কিছু ইসলাম বিদ্বেষী লোক আছেন যারা চিন্তা করে দেখছেন যে দেশের জনগণ এবারের নির্বাচনে জামাতে ইসলামীকে গ্রহণ করে নিতে যাচ্ছে। মানুষ বলছে যে সব দেখেছি, এবার আমরা জামাতে ইসলামীকে দেখতে চাই। তার কারণ হলো জামাতে ইসলামী 54 বছরে সৎ এবং যোগ্য একজন লোক তৈরি করেছে, যাদের হাতে দেশের কর্তৃত্ব আসবে এর জাতিকে একটি কল্যাণময় ইসলামের রাষ্ট্র উপহার দিতে পারবে ইনশাআল্লাহ। এটাকে বাধাগ্রস্ত করার জন্য আসলে পরিকল্পিতভাবে আমাদের সিলেটের দুজন দায়িত্বশীল ভাইকে জড়িয়ে নিউজ করা হয়েছে। আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি। আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি, আমাদের এই দুইজন ভাইয়ের চুল পরিমাণ কোন সম্পর্ক এই বিষয়ের সাথে নাই। কথাটা ঠিক কিনা বলে? সুতরাং এ ধরনের ষড়যন্ত্র আসবে, অতীতে এসেছে, এখনো আসবে। তাই এটা নিয়ে আমাদের ঘাবড়ারও কোনো কারণ নেই। এখানে আসলে সম্পূর্ণরূপে প্রশাসন দায়ী। এই ডিসি সাহেবের এখানে আমরা বসেছি, আমরা চাপ দিয়েছি যে এটি কি ঘটনা যে দিনের বেলা কাঁসার মেশিনকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো, এটা করা হলো, এটা করা হলো, আর রাতের বেলা গরিব লোক এই চাকও চলে আর বাড়ি থেকে মালও চুরি হয়। এটার বিষয় কি? এটাকে বন্ধ করেন। আর বলছে পুলিশ আর্মি সব কিছু আছে, এটাকে বন্ধ করেন। কিন্তু এই প্রশাসন বন্ধ করে নাই। তাদের দুর্বলতার কারণে এই ঘটনা ঘটেছে এবং তারা ইচ্ছা করে সিলেটবাসীকে সারা দুনিয়ার কাছে আমাদেরকে চোর বানিয়েছে। এইটাকে ফলাও করে এই যে পাথর চুরির ঘটনাটা সারা দুনিয়ার কাছে এইভাবে দিয়ে আজকে আমাদের 6 লাইনের কাজকে বন্ধ করে দিয়েছে। এখানে কাজ করা যায় না বলে জকিগঞ্জে 4 লাইনের কাজকে বন্ধ করে দিয়েছে, এখানে কাজ করা যায় না বলে আমাদের এই সিটি কর্পোরেশনের 2,500 কোটি টাকা চায়, এই রাস্তাঘাটের কাজ হয় নাই, করা যায় না বলে তারা বন্ধ করে দিয়েছে। আজকে সিলেটের বিরুদ্ধে আসলে সিলেট বিদ্বেষীরা ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত কাজগুলো করছে। এই সিলেটবাসী প্রস্তুতি নিচ্ছে তাদের বিদ্বেষের জবাব আজ হোক আর কাল হোক আমরা সিলেটবাসীকে সাথে নিয়ে দেবো ইনশাআল্লাহ। তাই আমি সিলেটবাসীকে বলতে চাচ্ছি, ওই যারা যাদেরকে আসামি করেছে, এখানে আমরা ডিসি অফিসে বৈঠকে ছিলাম, এখানে ড্রাইভার এবং তাদের নেতারা সেখানে গিয়েছে এবং বলছে আমাদের একটা প্রতিবাদ মিছিল আছে, মিটিং আছে। সেখান থেকেই আমরা কিছু ভাইকে এখানে দিয়েছি, এই মিটিংয়ে এসে তারা শরীক হয়েছে এবং এই প্রতিবাদ করছে এগুলো বন্ধ করার জন্য এবং ট্রাক মালিক বা এদেরকে হয়রানি না করার জন্য। আমরা দেখলাম কিছু লোকের নাম দিল আর যারা ছিল কিছু লোকের দিল না। এই ধরনের খেলা খেলে সিলেটবাসীর ঐক্য বিনষ্ট করা যাবে না। সিলেটবাসী তোমাদের দুর্বিসন্ধি বুঝতে পেরেছে। তাই আজকে অত্যন্ত সতর্কতার সাথে বলছি, এই সিলেটে এখন নেতা নাই। সমস্যা হচ্ছে এই ঢাকাতে এমন কোনো ব্যক্তি নেই যিনি এটার প্রতিবাদ করবে। একজন উপদেষ্টা আছেন হবিগঞ্জের, তিনি অর্ধেক বুঝেন, অর্ধেক এইটা আমাদের বুঝেন না। তাই আজকে সিলেটে যদি না ইশরাফুর রহমানের মতো নেতৃত্ব থাকতো তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। আজকে সিলেটকে এইভাবে লুট করে নেওয়া হয়েছে। তাই বন্ধুগণ, আমি সিলেটবাসীকে অনুরোধ করব, এই ইসলামী আন্দোলন যারা করেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা এই ধরনের আরো বড় অপবাদ আসতে পারে, আসবে। আজকে ঢাকা ভার্সিটির বিষয়টা দেখছেন যে ছাত্র শিবির কত ক্লিন কাজ করতেছে, এরপর একটার পর একটা নোটিশ, একটার পর একটা নোটিশ। তাই ইসলামের দিকে অগ্রসর হলেই শয়তান সক্রিয় হয়ে যায়। এইগুলো আসবে। তাই সিলেটবাসীকে সাথে নিয়ে প্রয়োজনে আমরা দাঁত ভাঙার জবাব দিব, কিন্তু আমাদের ধৈর্য ত্রুটি ঘটাতে হবে না। তাই আমি আজকে সরকারকে বলছি, আমরা চেষ্টা করেছি সিলেটের দুদক যারা আছে তাদের সাথে যোগাযোগ করে, বিভিন্ন মাধ্যমের সাথে যোগাযোগ করে আমরা চেষ্টা করেছি কোনো একটা এলিগেশন যদি আনতে হয় কোনো নেতৃবৃন্দের বিরুদ্ধে, তাহলে তার নিয়ম হলো দুদক একটা তদন্ত করবে, তাদেরকে নোটিশ দিবে, তাদেরকে ডাকবে, তাদের ব্যাপারে মামলা
দায়ের করবে। এই ধরনের পুরো কিছু না করে এই জামাতে ইসলামের মতো একটা পবিত্র সংগঠন, শহীদদের সংগঠন, নেতৃবৃন্দের চরিত্রকে আপনারা কলুষিত করছেন। বিশ্বাস করুন, এটা আপনাদেরকে ভোগ করতে হবে, আপনার সন্তানদেরকে ভোগ করতে হবে, আপনার পরিবারকে ভোগ করতে হবে। কারণ শহীদদের সংগঠন হচ্ছে এই জামাতে ইসলামী। এটা নিয়ে সিনেমিনি খেলে কেউ পার পায় নাই, এই শেখ হাসিনা পার পায় নাই, আপনারা পার পাবেন না ইনশাআল্লাহ। এবং এই সিলেটবাসীকে অনুরোধ করব, আমাদের সাথে ধৈর্যের সাথে আপনারা থাকেন। আমরা এটাকে আইনত পেশ করছি, আমরা সামাজিকভাবে পেশ করছি, আজকে প্রতিবাদের মাধ্যমে পেশ করছি। এরপরে যদি এই সরকার কয়েদের বুধুদে না হয় তাহলে আরো বড় কর্মসূচি আমরা দিব। সেই কর্মসূচিতে প্রস্তুত থাকতে আপনারা রাজি আছেন? হাত তুলে আমরা কাছে থাকবো না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।